তেলাওয়াতের আদব। এখন যদি একজন পরপুরুষ গায়রে, যিনি পুরুষের জন্য, ওই মহিলার জন্য গায়রে মাহরাম, ওই ব্যক্তি যদি তার তেলাওয়াত শুনেন, তার কণ্ঠের ইসলামী সঙ্গীত শুনেন, ভালো খালি গলার কোনো ভালো সঙ্গীত শুনেন, তাহলে শুনতে গেলে তার কণ্ঠের যে কোমলতা, ওই কোমলতার ফলে এই ব্যক্তি এটা শোনার ফলে ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা আছে না নাই? এটাকে অস্বীকার করা যাবে? কিন্তু আজকাল এটাকে অস্বীকার করার মানুষও আছে, বলে না না আমাদের কোনো অসুবিধা হয় না। এই লোকগুলো হয় অসুস্থ না মিথ্যাবাদী। মনে রাখবেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেভাবে, নেচারটা যেভাবে করে দিয়েছেন, এর ব্যতিক্রম হয় না। অতএব আল্লাহ কোরআনে বলেছেন, যদি মহিলারা কিছু চাবে কারোর কাছে, তাহলে ফালা তাখদানা বিল কওল, তারা কথা বলার সময় কথাকে কোমল করে বলবে না, আল্লাহ নিষেধ করেছেন। এখন আমাদের তো দুনিয়া সব উলটপালট হয়ে গেছে। কিরকম? বউ আপনার স্বামীর সাথে কথা বললে কর্কশ ভাষায় বলে, হ্যাঁ বলো, এতবার ফোন দিচ্ছ, কি দরকার?